নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা মোটামুটি ভালোই আছি। আজকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। তো আজকে যাব হচ্ছে মায়েদের বাড়ি, রেডি হয়ে গেছি, ওখানে মেলা হবে শিবরাত্রি, তো সেই জন্যে যাব। আর সোনাও যাবে, আর মারে পরে একদিন যাবে। তো এই যে সোনাকে এখন রেডি করে দিয়েছি। পাপা কই দেখি, হ্যালো বলো। হ্যালো বন্ধুরা। তো সোনার স্কুল ব্যাগটাও নিয়ে নিয়েছি, কদিন এখন একটু মানে সেখানে থাকবো, তো সেই জন্যে ব্যাগ নিয়ে নিয়েছি। ওখান থেকে ওকে স্কুল পাঠিয়ে দেবো। আরে তো চলো যাওয়া যাক, এখন রেডি হয়ে গেছি। সোমবারে স্কুল যাবে, ম্যাডামদের স্কুলে গাড়িতে করে যাবে। হ্যাঁ টোটোতে করে যাবে, হ্যাঁ। তো এখন 9টা বেজে গেছে, তো চলুন এখন যাওয়া যাক। আমরা সদর বাড়ি থাকবো 4 দিন। বাই বাই বলো। 4 দিন এসে পড়বো। বাই বাই বলো। বাই বাই টাটা। চলুন গিয়ে আবার ছোটদের বাড়ি দেখা হবে। তোমাদের সদর বাড়ি দেখা হবে। আর এখন তোমরা খেলা করো, ঠিক আছে? খেলা করবে। তো চলুন এখন যাওয়া যাক, গিয়ে সেখানে আপনাদের সঙ্গে কথা বলবো আবার। চলো। খুব খুশি মামাকে দেখতে পেয়েছো না? হ্যাঁ। ওরে বাবা, এই চোখ দিয়ে জল বেরিয়ে গেছে নাকি রে? সোনা কাঁদু পেয়ে গেছে। কতদিন দেখেনি ভাইকে। তো বন্ধুরা, এখন এবার ড্রেস আরে চেঞ্জ করে নেব। ভাইয়ের সঙ্গে অনেকদিন পরে দেখা হলো, একটু এবার কথা আরে বলবো। শোনায় যে এখানে এখন তার মামার কাছে খুব আদর খাচ্ছে, আর ভাইও তো অনেকদিন পরে ওকে দেখেছে, তো ওই জন্যে ওকেও একটু খুব আদর করছে। তো এখন ওরা মামা ভাগনায় আদর করুক। তারপরে এখন এই যে এদিকে মামা ভাগনায় খেতে বসে পড়েছে মুড়ি, শসা কুচিয়ে দিয়ে মানে কেটে দিয়েছে মা, আর এদিকে চানাচুরারে দিয়ে দিয়েছে। আজকে যেহেতু নিরামিষই, তো অন্য কিছু আর কিছু বানায়নি মা। তো ওদিকে ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে দেখলাম বোনও চলে এসেছে, আর বোনের সঙ্গে এখন দুষ্টুমি করছে। বোন তো আজকে খাবে না চিপস, ওই জন্য ওকে দেখিয়ে দেখিয়ে সোনা খাচ্ছে। বোন আজকে ব্রত করেছে, আর আমিও ব্রত করেছি। এইটা কি তুই পড়বি বলে নিয়ে এসছিস? তো এটার সাথে কি কোনটা ভালো লাগবে? লালই ভালো লাগবে, ওইটার সঙ্গে সাদা বানাবে। হলুদ কি ভালো মানাতো? হলুদ তো তুই তো আমাকে বলতে পারতিস, আমি তো নিয়ে আসতাম। আমি কি করতাম? আমি সেই ইটা আনছি, লাল আনছি। বোনের ব্লাউজটা নিয়ে এসছে, এই দুটো ব্লাউজ। এইটা ভালো লাগছে, খারাপ নয় রে বোন। এগুলো কালারটা খুব মিষ্টি আছে, এই কালারটা লালও নয়, খুব একটা লাল নয়। তো বোন কি জামা কাপড় এনেছিল দেখে নিলাম, তারপরে এখন এই যে সব গুছিয়ে রাখছি। বাবা বললো আর ঠাকুরের বাজারগুলো করে নিয়ে এসেছি, দেখে নাও কি কি আছে আর কোনটা কি আছে, আর যেগুলো নেই সেগুলো মানে ভুল তো হতেই পারে, তো একবার দেখে নিতে বললো। তো দেখলাম মোটামুটি সবই ঠিকঠাক আছে। এখন এবার আমরা আগে বাবার মাথায় যে দুধটারে ঢালবো সেইটা এখন রেডি করে নিচ্ছি, বোন আর আমি দুজনে মিলেই। এবার এদিকে যে ফল আরেও কিনে নিয়ে এসেছে, সেগুলো ব্যাগের মধ্যে আরে গুছিয়ে নিচ্ছি আগে ভাগে, নালে মানে তাড়াহুড়ো করতে হবে। আর বোন ওইদিকে জলটা রেডি করছে, জলের মধ্যে সিদ্ধি দিচ্ছে, মধু ঘি এইসবগুলো দিয়ে দিচ্ছে। আর আমি এদিকে গঙ্গা জলটাও দিয়ে দিচ্ছি, গঙ্গা জলটা দিয়ে আর বোন ওইদিকে ঘিটা আরে দিয়ে দিচ্ছে। এগুলো রেডি করে রাখলে তাহলে মানে যাওয়ার সময় অত তাড়াহুড়ো করতে হবে না। তো এগুলো আমাদের এই যে এগুলো রেডি করে নিয়েছি, দুধ দিয়ে সিদ্ধি আর হচ্ছে আর কি মধু ঘি দিয়ে আরে সবগুলো রেডি করে নিয়েছি। এটা এখন রেখে দেবো, তারপরে রেডি হয়ে যাব। আর এদিকে ওই যে সব গুছিয়ে নিয়েছি। তো ঠাকুরের ওইদিকে রেডি করে এইদিকে এখন একটু রান্না করে নেব, কারণ এসে হচ্ছে কিছু খাওয়া দাওয়া করবে বাবা। আরে মা নেই, মা গেছে আজকে দিদিমার কাজে, আজকের দিনে কাজ পড়েছে, তো সেই জন্য মা গেছে, মা আর ভাই গেছে। তো আসার পরে তো খাওয়া দাওয়া করতে হবে, তো সেই জন্য আমি ভাবলাম না আগে রান্নাবান্না কিছু করে নিই। মা বানিয়ে গেছে রুটি পরোটা, আর সেই জন্য আমি এখন যে আলুর তরকারি বানাবো, কাঁচা লঙ্কা দিয়ে নিরামিষ আলুর তরকারি। আর ভাবলাম না বেগুন দুটো আছে ভেজে নিই, তো বেগুন ভাজা করছি।
তো এদিকে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আর দুপুরবেলা মা কিছু কড়াই ছিল, সেই কড়াইগুলো মা ছাড়িয়ে রেখে দিয়েছিল, সেগুলো সিদ্ধ করে নিয়েছি। এই যে এখন হচ্ছে এগুলোকে একটু তেলেতে নেড়ে নেব। আর এটা হচ্ছে খাসারি কড়াই, তো একটুখানি মা ছাড়িয়েছিল, তো সেগুলোই এখন ভাজা করে নিচ্ছি। আর তারপরে বানাবো হচ্ছে আলুর তরকারি। মায়ের আসতে অনেকটাই দেরি হবে, তো আমি এদিকে করে এইগুলো তারপরে শিব মন্দিরে যাব জল ঢালতে, আমি আর বোন। এদিকে আমার রান্না বান্নাটা করে তারপরে আমি রেডি হব, তারপরে সোনাকে রেডি করতে হবে। আর প্রচুর ভিড় হয়েছে শুনতে পাচ্ছি, সবাই আগে থেকে লাইন দিচ্ছে। আজকে যেহেতু অনেক রাত্রিতে মানে এটা পড়েছে, তো সেই জন্য অনেকটাই দেরি হবে। আর আগে থেকে লাইন দিয়ে ভিড়ও হয়েছে, তো ভাবলাম রান্না বান্না করে তারপরে যাব, না হলে আস্তে আস্তে অনেক দেরি হবে, এসে আর রান্না বান্না করতে ইচ্ছা যাবে না। তো সেই জন্য রান্না বান্নাটা করে নিচ্ছি। তো বন্ধুরা এখন রেডি হয়ে গেছি, মেলায় যাব। আর মেলায় বলতে আগে জল ঢালতে যাব, তারপরে মেলায় যাব। তো এখনও জল ঢালানো হয়নি, মানে বিকাল থেকেই প্রচুর লাইন পড়ে গেছে, তো সেই জন্য আমরা যাইনি, আমি আর বোন। এই যে বোন এদিকে রেডি হয়ে গেছে, বোনও রেডি হয়ে গেছে। আর মা আর ভাই গেছে আজকে মামাদের বাড়ি, তো কিছুক্ষণ পরে চলে আসবে। তো আমি আর বোন আর সোনা এখন যাব, তারপর বাবা একটু পরে যাবে। তো আগে জল ঢালাবো, তারপরে মেলা দেখতে যাব। তো চলুন যাওয়া যাক এখন। হ্যাঁ বোন, অনেক লাইন, অনেক। সোনা এদিকে এসো বাবা, প্রচুর, একটু দাঁড়াতে হবে বাবা, একটু দাঁড়িয়ে যাব। তো আমরা যখন এসেছিলাম তখন বেজে গেছিল 9:30, মানে আমরা 9টার পরে বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর দেখুন কি লাইন পড়েছে, মানে এত লাইন বলার মতন না, সবাই জল ঢালবে বলে। তো অনেক অপেক্ষার পরে জলটা ঢাললাম বাবার মাথায়, ঢেলে এখন পাশেই একটা মন্দিরে, মানে ওরই পাশে, এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির আছে, তো ওই যেখানে শিব মন্দিরটা আছে তার পাশেই, তো সেইটা এখন দেখতে এসেছি। খুব সুন্দর এই ঠাকুরটা দেখতে, দেখুন অপূর্ব লাগছে, তাই না? বাবা এদিকে এসো, দেখো নম, দেখো কি সুন্দর। না না, ওরকম করতে নেই, ঠাকুরটা কি সুন্দর লাগছে বলবো। বাবা ঠিক আছে, বসো 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 বসো। দাঁড়াও আমি জেলে দিই, এত তুমি জানো, আমাকে একটা দিবে। এই শোনা, না হয়ে গেছে। ওখানে টাকা এদিকে বল, বোন ওখানটায় দে, ওখানটায় দে দে, হ্যাঁ ওখানটায় দে, আস্তে, ধূপটাকে ভালো করে জ্বালা না, দে ভালো করে।
পাপা, ও মামা, ও মাম্মা, ধুয়ো তো আসবে বাবা। তো বাবার মাথায় জল ঢালার পরে মোমবাতি আর ধূপ দিয়ে বাইরে এখানে মানে জ্বালতে হয় এটা। তো আমার জ্বালা হয়ে গেছে, বোন এখন দিচ্ছে, তারপরে বাড়ি যাব। তো আমাদের হচ্ছে পুজো দেওয়া হয়ে গেল, শিবের মাথায় জলও ঢেলে নিলাম, এখন বাড়ি যাচ্ছি। বাড়ি নয়, মেলায় যাব, সোনাকে নিয়ে মেলা দেখাবো আগে। সোনা মেলা দেখবে বলে খুব বায়না করছে। বাবা প্রত্যেকটাই ভালো ফটো তুলেছি, তোরই তুই দেখবি, চল। আমরা এসেছিলাম 9:30, এখন বেজে গেছে কটা বল? এখন পুরো 11টা বেজে গেল, 11:10। তো এখন সোনাকে নিয়ে একটু মেলায় ঘুরাবো, তারপরে বাড়ি বাজে। একটু ঠান্ডাও লাগছে প্রচুর। বাবার মাথায় জল ঢালতে ঢালতে অনেকটা দেরি হয়ে গেছে, এখন বেজে গেছে 11টা। তো এইদিকে ঋতুপর্ণা আসার কথা ছিল, আর আমাদের সেটা ভাগ্যে হলো না যে ঋতুপর্ণাকে দেখার। বাবার মাথায় জল ঢালতে ঢালতে অনেকটা দেরি হয়ে গেছে, তারই ফাঁকে ঋতুপর্ণা এসে আবার চলেও গেছে। তো তারপরে বোন আর এই ভাই চলে এসেছে, ভাই গেছিলো মায়ের সঙ্গে, তো ভাই চলে এসেছে। এখন এই যে সোনাকে নিয়ে ঠাকুর দেখিয়ে বাড়ি যাব। সোনা খুব বায়না ধরছে, না আগে ঠাকুর দেখবো না, আগে আমি মোটর বাইকে উঠবো, তারপরে ঠাকুর দেখবো। তো আমি বললাম না, আগে চলো ঠাকুর দেখে আসি। তো দেখুন কি সুন্দর দশমা বিদ্যা এটাকে বলা হয়, আর কালীর ঠাকুরও বলে অনেকে। কত করে? 30 টাকা দি, একজনে ধরবে ভালো করে। 30 টাকা। ঠাকুর দেখে চলে এসেছি, এখন সোনাকে বাইকে চাপাবো। ও বলছিল আমি বাইকে চাপবো, তো ওকে বাইকে চাপিয়ে দিয়েছি। তারপরে এখন স্টার্ট হয়নি, বা স্টার্ট হবে। তো এই গাড়িগুলোতে চাপলে সোনা খুব খুশি হয়, তো ওই জন্য আগে গাড়িতেই ওকে চাপিয়ে দিয়েছে ভাই। আর মা আজকে আসেনি, মা সেই মামাদের বাড়ি থেকে একদম বাড়ি চলে গেছে। তো বাবা এসেছে, বাবা, ভাই, আমি, বোন আর গুলু। তো এই যে বাবা দাঁড়িয়ে আছে, ভাই দাঁড়িয়ে আছে, এখন গাড়ি চড়া হয়ে গেল। তো চলে এসেছি এবার এদিকে একটু, এই যে হার কানের আছে এইসব দেখতে চলে এসেছি। বোন বললো চল দিদি ওইদিকে একটু দেখবো, বলতে এখন এই যে এদিকে দেখছি, দেখি কোনটা কি নেওয়া যায়। ভাবছি আজকে আর অন্য বেশি কিছু নেব না, কারণ অনেক রাত হয়ে গেছে, তো সেই জন্য বেশি কিছু নিইনি। আর সোনা এখন এই যে ঘুগনি খাবে বলতে, ভাই আবার ওকে ঘুগনি খাওয়াচ্ছে। আর ঘুগনি খাওয়া হয়ে গেলেই তারপরে বাড়ি চলে যাব। আজকে একটু ঠান্ডা মতনও আছে, আর অনেকটাই দেরি হয়ে গেছে, এখন প্রায় 12টা বাজে। তো সেই জন্যে মানে আর বেশিক্ষণ মেলায় থাকবো না, কারণ ঋতুপর্ণাকে দেখার পরে সবাই বাড়ি চলে গেছে, তো আমরাও সেই জন্য বাড়ি চলে যাব। মেলা থেকে চলে আসলাম, খাওয়া দাওয়া করে নিয়েছি, একটু খাওয়া দাওয়া করে এবার ঘুমিয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে। এখন বাজতে যায় 1টা, তো এবার ঘুমিয়ে পড়বো। সোনারও ঘুমিয়ে পড়েছে, মানে শুয়ে পড়েছে। তো আজকের মতন এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন গুড নাইট।